ওই ওখানে আসুন। জন্মবিশুদ্ধকারী আসলে তবে শাস্ত্র জীবনের মধ্য দিয়ে আমরা কোন পৃথিবীতে আছি আর মৃত্যুর মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনে আমরা প্রবেশ করি। আজকে এই পূর্ণ চিত্তদায়ের মধ্য দিয়ে আমাদের প্রিয়জন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা প্রার্থনা করেছি এবং কিছু আগে আমরা তাদেরকে স্মরণ করেছি। আরো এই বছর যারা আত্মীয় স্বজন হারিয়েছেন, কিছু অতি সম্পত্তি যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং সহানুভূতিটা প্রকাশ করছি এবং বিশেষভাবে
করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রিয়জনদের প্রতি জানায় বিশেষ সহমর্মিতা এবং সহানুভূতি। আজকে বিশেষ দিনে অন্যান্য ধর্মপল্লী থেকে এবং অন্য জায়গা থেকে যারা কিশোরের অংশগ্রহণ করেছেন তাদের আবারও স্বাগত জানাই, তাদের শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান কর্তৃপূর্ণ অনুষ্ঠানে পৌরহিত করেছেন ঢাকা মহানগরীতে অনস্তরীয় আদিত্য বিজয়ানিত আমায় আদিত্য মহাজয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চন্দ্রপ্রদেশ বানিয়ে তিনি আমাদের সাথে সহযোগিতা করেছেন, জীবন ও মৃত্যু সম্পর্কে আমাদেরকে আলোকিত করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের অন্তরকে স্পর্শ করেছে। তাই সকলের পক্ষ থেকে আদিত্য মহাজয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা খুবই খুশি যে আদিত্যের সঙ্গে বিশ্ব বিভিন্ন এসেছি এবং আমাদের ধর্মপল্লীকে আছেন। ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। মনে হচ্ছে আজকে যেন গোটা ধর্মপল্লী আমাদের সাথে রয়েছেন। আর কেউ আছেন, অস্ত্র আছেন, বিকাশ আছেন এবং আমরা ভক্ত জনগণ একসাথে আমরা এখানে রয়েছি। আমাদের সাথে খ্রিস্টদেরকে অংশগ্রহণ করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বিশেষ খ্রিস্টদেরকে ঘিরে অনেকে আপনারা সহায়তা দিয়েছেন। আমরা গত কয়েকদিন অনেক প্রস্তুতি নিয়েছি। গত সন্ধ্যায় আমাদের প্রস্তুতিমূলক কথা ছিল। আমাদের প্যারিস কাউন্সিলকে ধন্যবাদ জানাই যারা সবকিছু অনুমোদন দিয়েছেন এবং সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। এবছর মেশিন দিয়ে ঘাস কেটে আমাদের কবরস্থান আমরা সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি এবং খুব সুন্দর অবস্থান, দেখতে ভালো লাগে এবং আপনারা দেখে অনেক মন্তব্য করে, সেটা আমাদেরকে আনন্দ দেয়। আমরা ধন্যবাদ জানাই আমাদের উপাসনা কমিটি, যার উপাসনা সার্বিক দিক সবসময় দেখাশোনা করে থাকেন এবং আজকের অনুষ্ঠানে উপাসনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাছাড়া আমাদের সেবকগণ যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ। এই মেট্রোপলিটন হাউজিং সোসাইটিকে বিশেষ ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে এলইডি স্ক্রিন দিয়ে তারা আমাদের সহায়তা করেছেন। একটা আমাদের কবরস্থানে বাঁচিয়ে দিয়েছি, আরেকটা সামনে যাওয়ার ফলে আপনারা যারা বাইরে আছেন আমাদের অনুষ্ঠানে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পেরেছেন। আমাদের যুবক যুবতী ছাত্রছাত্রীরা আমাদের এই গির্জা এবং কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রেও সহায়তা দিয়েছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠক পাঠিকা ছিলেন তার মধ্যে প্রার্থনা করেছেন শাবক সেবিকা, অভিযান বিতরণকারীগণ এবং দান সংগ্রহকারী এবং আমাদের গানের দল, সমৃদ্ধ গানের দল সুন্দর গান পরিবেশন করেছেন। আমাদের অভিযান বিতরণে বনানী হিসাবে এসেছেন, তার বাইরে 15 জন আজকে অভিযান বিতরণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা সকাল থেকে আমাদের সহায়তা দিচ্ছেন এবং সবকিছু যেন সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি সেই সহযোগিতা তারা আমাদের দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ বিশেষ দিনে প্রস্তুতিতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়, অনেক টেনশনও থাকে। আমাদের ধর্মপল্লী ফাদারগণ এবং আমাদের ধর্মপল্লী সভাকর্মীগণ নিরলস পরিশ্রম দিয়েছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা খুব বিশ্বাস ভক্তি ভরা অন্তর নিয়ে পবিত্র খ্রিস্টদেরকে অংশগ্রহণ করেছেন। আমরা যখন সামনে দাঁড়িয়ে আপনাদের দেখি ভক্তিভাব, সেটা আমাদের খুব আনন্দ দেয় এবং আমি গর্ব করে এটা বলি, যেরকম ভক্তিভাব খ্রিস্ট জাগে অন্য অন্য জায়গায় খুব কমই দেখা যায়। আমাদের ধর্মপল্লীতে এই ভক্তিভাবটা খুবই সুন্দর। আপনাদের অনেক সাধুবাদ জানাই এবং এই ভাবটা অব্যাহত রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও এই ভক্তিভাবটা দেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আবার স্মরণ করিয়ে দিই, খ্রিস্টজাগ শেষ হওয়ার আগে দয়া করে কেউ মোমবাতি জ্বালাবেন না। জানি ইতিমধ্যে আপনার কবরস্থানে মোমবাতি জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে আছেন।
দয়া করে কেউ মোমবাতি জ্বালাবেন না। কবরস্থানে আশীর্বাদ করার পর, প্রার্থনা করার পর, জল ছিটানোর পর, তারপরে ধূপারতি দেওয়ার পর সুযোগ হবে, তখন আমরা এই মোমবাতি জ্বালাতে পারবেন। আবার সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাই, কেউ কোনো বিপদে না পড়েন। আর বিভিন্ন কারণে কারো কাপড়ে আগুন লেগে যায়, বিভিন্ন জায়গায় বাড়ির বস্তা আছে, এবং এগুলো আগুন নেভাবার জন্য দয়া করে এখনো কি সহায়তা করবেন। তাই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং যারা বিভিন্নভাবে আজকে সহায়তা করেছেন। আমাদের পুরো চত্বরটা পূর্ণ, দেখতে অনেক ভালো লাগছে। যারা বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যেহেতু সামনে আছি দেখে ভালো লাগছে। এবং বাইরেও একটা সুন্দর পরিবেশ আপনারা বজায় রেখেছেন, কবরস্থানে সুন্দর পরিবেশ বজায় রেখেছেন। সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঙ্গলময় পিতা পরমেশ্বর আপনাদের আশীর্বাদ করুন, নিরাপদে রাখুন, সুস্বাস্থ্যে রাখুন, এবং আপনাদের প্রিয়জন, আমাদের প্রিয়জন যাদের মঙ্গলার্থে আমরা প্রার্থনা করেছি, ঈশ্বর তাদেরকে অনন্ত শান্তি দান করুন। শিষ্যত্যাগের পরে আর যেসব মহোদয় এবং ফাদারগণ আমরা কবরস্থানে যাব, এবং কবরস্থান আশীর্বাদ করা হবে, জল সিঞ্চন করা হবে এবং ধূপারতি দেওয়া হবে। এই অনুষ্ঠানে আপনাদেরকে ভক্তিপূর্ণ ভাব অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাই। এসো আমরা প্রার্থনা করি। এ পরম কারণে আমাদের চক্র নির্দেশ গ্রহণ করে তুমি সকল পরলোকগত ভক্তজনের উপর তোমার করুণা অমীয় ধারা বর্ষণ করো। দীক্ষাস্নানের সময় তাদের অন্তরে যে ঐশ্ব জীবন অঙ্কুরিত হয়েছিল, তাদের সর্বদামি শাশ্বত আনন্দে সিঞ্চনে পূর্ণ বিকশিত হয়েছে। এই প্রার্থনার আমি তোমার প্রিয় পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো, তোমরা যাও প্রভুর মঙ্গলবাণী ঘোষণা করো। ঈশ্বরকে ধন্যবাদ।
ওই জায়গায় ও আচ্ছা আচ্ছা ফুল দিচ্ছে না ফুলের আর ये बात ছবি পরে তুলেন ভাই সাইড দেন ছবি তোলার তো কিছু নাই যদি যায় ক্যামেরা আবার নিচু করতেছে খুব ভালো সার্ভিস দিতেছে আইসা বলো বলে আসি আমরা Thank you.